হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আমরা কিন্তু রিসেন্টলি যে ভিডিওগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম বা আমি যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেগুলো কিন্তু হচ্ছে অ্যাডস্টারের উপরে হাই সিপিএম নিশের উপরে কীভাবে আপনারা একটা ব্লগকে ক্রিয়েট করবেন এবং সেই ব্লগকে কাস্টমাইজ করা থেকে শুরু করে কীভাবে ইনিশিয়ালি অবস্থা থেকে আপনারা মার্কেটিংয়ের মাধ্যমে ট্রাফিক আনবেন যাতে ফিউচারে আপনাদের ব্লগটা সার্চ থেকে ভালো পরিমাণে একটা ট্রাফিক আসে এবং আপনারা একটা হাই সিপিএমের মাধ্যমে হাই একটা আর্নিং জেনারেট করতে পারেন। তার থ্রুতেই কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছিলাম। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট এখানে দেখতে পাচ্ছেন পার্ট 1 থেকে শুরু করে এখানে কিন্তু 8টা ভিডিও কিন্তু গেছে, ঠিক আছে। সো আপনারা যদি এই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখবেন যদি আপনারা ভালো কিছু শিখতে চান, ইন ফিউচারে যদি ভালো পরিমাণে একটা ব্লগ থেকে আর্নিং করতে চান তাহলে ভিডিওগুলো মাস্ট বি দেখবেন, ঠিক আছে। এদিক ওদিক ঘোরাফেরা না করে আকর্ষণীয় থাম্বনেল দেখে আপনারা কোনো ভিডিওতে আপনারা ক্লিক না করাটাই বেটার হবে, কারণ আপনারা জানেন যে অ্যাডসটারা একমাত্র ভালো রেভিনিউ দেয় ভালো সিপিএম থেকে, এবং ভালো সিপিএম পেতে গেলে আপনাদের কিন্তু ভালো লেভেলের ইংলিশ কন্টেন্টের উপরে ইংলিশ ব্লগ কিন্তু লাগবে, ঠিক আছে। সো আমরা কিন্তু চলে যাই আমাদের মূল যে কাজে। সো এখান থেকে আমরা চলে আসলাম আমাদের যে প্রজেক্টটা। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডস ছাড়া হাই প্রফিটেবল নিশের উপরে এখানে কিন্তু প্রজেক্টটা আমি রান করেছি। সো এখান থেকে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে কোন কোন কাজগুলো আমরা করেছি, আমরা ডিটেলে কিন্তু এই কাজগুলো করেছি। আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো আমরা চলে আসি মার্কেটিং পার্টে। সো এখানে মার্কেটিং পার্টের মধ্যে থেকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এবি রিলস মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টিকটক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, মিডিয়াম মার্কেটিং, এই সমস্ত মার্কেটিংয়ের উপরে কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু আপনাদের দিয়েছি। সো আজকে আমি যে মার্কেটিংয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে কোরা মার্কেটিং। কোরা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিংয়ের মাধ্যমে কিন্তু ধরনের এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারি এবং সেখান থেকে ভালো পরিমাণে আমরা কিন্তু ট্রাফিক কিন্তু রিডাইরেক্ট ব্লগ, ঠিক আছে। সো মার্কেটিংয়ের উপরে আজকে আমরা কিন্তু কথা বলবো। সো তার আগে আমরা একটু আমার চ্যানেলে আমি একটু ফোকাস করতে চাচ্ছি। সো এর পূর্বে কিন্তু আমি কোরা মার্কেটিংয়ের উপরে কিন্তু একটা 14 মিনিটের একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম। সো এখানে এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা যদি ভালো লেভেলের রিসার্চ করতে চান বা শিখতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন, এখানে কিন্তু একটু ভালো পরিমাণে ইনফরমেশন দেওয়া রয়েছে। সো আজকে আমরা কোয়ারা মার্কেটিংয়ে চলে যাব। সো কোয়ারা মার্কেটিংয়ের জন্য সর্বপ্রথমে আমি একটু ব্লগে চলে আসি। সো এই যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি। সো এই যে ব্লগটা আমি যে বানিয়েছিলাম বা এটার উপরে জাস্ট আমি একটা ডেমো আপনাদের দেখিয়েছিলাম। সো এই ব্লগটার যে পোস্ট রয়েছে, অর্থাৎ আপনারা যে ব্লগ তৈরি করেছেন বা যেখানে কন্টেন্ট লিখেছেন সেই কন্টেন্টটা কীভাবে আপনারা কোয়ারাতে মার্কেটিং করবেন, ঠিক আছে। সাপোজ এখানে এই যে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি এই টাইটেলের উপরে আমি একটা কন্টেন্ট লিখেছি। সো এই কন্টেন্টটাকে আমি মার্কেটিং করবো কোথায়? কোয়ারাতে, ঠিক আছে। সো কোয়ারাতে মার্কেটিং করার আগে এখানে আমি আমার কোয়ারার একটা প্রোফাইল এখানে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ফিটনেস অ্যাডভার্টাইজার অ্যাড স্কেপে। সো এখানে আমার যে কোয়ারা প্রোফাইলটা সেটা দেখতে পাচ্ছেন। সো এইটার উপরে কিন্তু হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমি কিন্তু কাজ করি, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে আমার ব্লগের ট্রাফিক আনি, ল্যান্ডিং পেজের ট্রাফিক আনি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন পর্যন্ত টোটাল 132.2K অর্থাৎ 1,32,000 কন্টেন্ট কিন্তু ভিউ এসেছে এবং এই মাসে টোটাল 459 ভিউ এসেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কোয়ারাতে কিন্তু ভিউজ আনা যায় এবং কিভাবে আপনারা ভালো পরিমাণে ভিউজ আনতে পারবেন তার উপরে আমি কথা বলবো। সো অবশ্যই আমি যে মেথডটা দেখাবো এই মেথডের মাধ্যমে আপনি কিন্তু কোয়ারাতে অ্যান্সারগুলো করবেন, তাহলে আপনারা কিন্তু বেশি বেশি ভিউজ পাবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 278টা অ্যান্সার করেছি, ঠিক আছে। এটা আমার একটা ওল্ড প্রোফাইল। সো আপনারা কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লিখলেই কিন্তু ভালো পরিমাণে ভিউজ পাবেন। আর বেশি বেশি ভিউজ মানে বেশি বেশি লিঙ্ক ক্লিক্স, আর বেশি বেশি লিঙ্ক ক্লিক্স মানেই বেশি বেশি কিন্তু ওয়েবসাইটে ভিজিটর, আর বেশি বেশি ভিজিটর মানেই বেশি বেশি আর্নিং। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, যদি আপনাদের ভিজিটর না বেশি আসে সেক্ষেত্রে আপনারা আর্নিংটাও জিরো হবে। সো অবশ্যই আপনারা পরিশ্রম করবেন, পরিশ্রম করলে আপনাদের ফল কিন্তু অবশ্যই মিষ্টি হবে। আর পরিশ্রম যদি না করতে পছন্দ করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের সামনে হোক পিছনে হোক ভালো কিছু হবে না, ঠিক আছে। অবশ্যই কাজ করতে হবে, ঠিক আছে, হার্ডওয়ার্ক করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সো আমরা এখানে চলে আসলাম। সো এখন এই যে কন্টেন্টটা আমি আপনাদের যেটা দেখালাম সেটা যে বাবল ইন ক্রিপ্টোকারেন্সির উপরে। সো এইটার উপরে আমি কোয়ারাতে কীভাবে কোশ্চেনকে ফাইন্ড করবো এবং কীভাবে অ্যান্সার করবো ডিটেল আমি দেখাচ্ছি। সো তার আগে এখান থেকে আমি আমার যে ক্রিপ্টোকারেন্সির যে প্রোফাইলটা রয়েছে সেখানে চলে আসলাম। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আমার একটা প্রোফাইল। সো এখানে আমি ক্রিপ্টো রিলেটেড বিষয় নিয়ে লেখালেখি করি, নতুন একটা প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমার 213টা ভিউজ এসেছে নতুন কন্টেন্ট, ঠিক আছে। সো এখন এই যে কন্টেন্টগুলো আমি কীভাবে লিখতেছি এখানে দেখতে পাচ্ছেন। সো এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। সো সর্বপ্রথমে আপনারা কোয়ারার প্রোফাইলে চলে আসবেন। সো এখানে প্রোফাইলে আসার পরে উপরে যে সার্চ আইকনটা দেখতে পাচ্ছেন সেই সার্চ আইকন নিয়ে আমাদের মূলত কাজ, ঠিক আছে। আমি যেভাবে দেখাবো সেম টু সেম সেভাবে করবেন। নতুন কোনো কিছু যদি আপনারা চেষ্টা করেন অন্য অ্যাকাউন্টে করবেন, কিন্তু যে কোনো ক্ষেত্রে তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হতে পারে, ঠিক আছে। সো সেক্ষেত্রে কিন্তু আমি রিস্ক নেব না। সো এখান থেকে আপনারা
সর্বপ্রথমে আমি এখানে চলে আসলাম। সো এখান থেকে বাবল ইন ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ আপনাদের যে কন্টেন্টটা সেই কন্টেন্টটার টাইটেলটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা ডিরেক্টলি চলে আসবেন কোয়ারাতে, ঠিক আছে, যেই কোয়ারাতে আপনারা পোস্ট করবেন বা পার্মানেন্টলি কাজ করবেন, লং টাইম কাজ করার চেষ্টা করবেন। যতগুলো কন্টেন্ট আপনারা লিখবেন, প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা করবেন, পোস্ট করবেন, দেখবেন হিউজ পরিমাণে ট্রাফিক পাচ্ছেন। সো এখানে আসার পরে আপনার জাস্ট সার্চ আইকনে লেখাটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে আপনার জাস্ট এন্টার করবেন, ঠিক আছে। এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর উইন ক্রিপ্টোকারেন্সি বাবল, এখানে একটা কিন্তু বাবল ক্রিপ্টোকারেন্সির উপরে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পেয়েছি। সো এখান থেকে আমরা ইজ বিটকয়েন ইজ বাবল, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন পেয়েছি। সো আমরা এক এক করে এই কোশ্চেনগুলো খুলে নিব, ঠিক আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটা বা সরি এই যে টাইটেলটা বা এই যে কোশ্চেনটা আর উই ইন এ ক্রিপ্টোকারেন্সি বাবল, এই যে কোশ্চেনটা এটার উপরে ফলো করা হয়েছে 51টা, হিউজ পরিমাণে এটার একটা ভলিউম রয়েছে, ঠিক আছে। এবং এটা এখান থেকে আমরা যদি একটু অল রিডসের উপরে প্রেস করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্সার দেওয়া রয়েছে 25টা, অর্থাৎ 25 জন কন্টেন্ট ক্রিয়েটর বা 25 জন আর্টিকেল রাইটার এখানে অ্যান্সার ক্রিয়েট করেছে। সো আমরা দেখি অ্যান্সারগুলো কী পরিমাণ ভিউজ এসেছে। সো এখান থেকে আমরা যদি একটু দেখি পুরো পোস্টটা, সো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল ভিউজ হয়েছে কিন্তু 3.1K ভিউজ, ঠিক আছে। এবং আপভোট পড়েছে 30টা, অর্থাৎ আপভোট হচ্ছে ফেসবুকের মতো লাইকের মতো কাজ করে। সো যতগুলো আপভোট পড়বে তত কিন্তু ওই পোস্টটা র্যাঙ্ক হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি নিচের দিকে চলে আসি আর একটা কন্টেন্টকে ভিউ করি, এখানে দেখতে পাচ্ছেন 7,500 ভিউজ রয়েছে। সো আপনারা যখন এইরকম কন্টেন্টের পিছনে আপনারা যখন লিখবেন তখন কিন্তু আপনারা কিন্তু ভালো পরিমাণে ভিউজ পাবেন। আর ভালো পরিমাণে ভিউজ পেলে আপনাদের যখন লিঙ্ক ক্লিকস আপনারা এখানে দিয়ে দিবেন অ্যান্ড ইন্টারলিঙ্কিং করে দিবেন, তখন কিন্তু আপনারা ট্রাফিক পাবেন আপনাদের ওয়েবসাইটে, ঠিক আছে। সো ফলো করতে থাকুন। সো এখানে আমরা জাস্ট অ্যান্সার বাটনে প্রেস করবো। সো অ্যান্সার বাটনে প্রেস করার পরে আমরা এখানে অ্যান্সারটা লিখবো। সো অ্যান্সারটা লেখার জন্য আমরা ব্লগে চলে আসবো। ব্লগে আসার পরে এখান থেকে আমাদের যে পুরো লেখাটা রয়েছে, সো এখান থেকে আমরা কিছু লেখা কপি করে নিব, ঠিক আছে, কিছু লেখা কপি করব। সো কপি করার পরে আমি এই লেখাটা একটু আমি করে নিলাম, কাট কপি পেস্ট করে নিলাম, যাতে যে কোডগুলো থাকে সেই কোডগুলো যেন ভেঙে যায়, ঠিক আছে। আপনারা চাইলে নোটপ্যাডে কপি করে নিতে পারেন। সো দেন আমরা চলে আসবো আমাদের যে প্রোফাইলটা রয়েছে সেটা, আর ঠিক আছে, আমরা যেখানে অ্যান্সারটা করবো। সো এখান থেকে আসার পরে আমরা অ্যান্সারটা পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সুন্দর মতো একটা অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। সো এখান থেকে আমরা একটু মার্ক করে আর একটু আমরা গ্যাপ খুঁজে নেব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। সো এরকম করে লিখে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে লিখে দিবেন মোর রিডিং, আর ঠিক আছে, মোর রিড। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম মোর রিডিং। সো মোর রিডিং লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ব্লগের যে ইউআরএলটা, ঠিক আছে, আমাদের যে ব্লগ পোস্টের ইউআরএলটা, সেই পোস্টের ইউআরএলটাকে আপনারা কপি করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কপি করলাম। সো সেম টু সেম কপি করার পরে আমরা আবারও চলে আসবো কোয়ারাতে। সো আসার পরে এখানে মোর রিডিংয়ের উপরে আপনারা এখানে জাস্ট এই লেখাটাকে মার্ক করবেন। মার্ক করার পরে এই যে এখানে ডাবল এ লেখা রয়েছে এটার উপর আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারলিঙ্কিং একটা রয়েছে, সেইনের মতো একটা লেখা রয়েছে। সো এটার উপর আপনারা প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে, আপনাদের ব্লগের লিঙ্কটা। সো ব্লগের লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে অ্যাড বাটনে প্রেস করবেন। অ্যাড বাটনে প্রেস করার পরে এখানে দেখতে পাবেন এই যে লিঙ্কটা, এটাকে ক্লিকেবল লিঙ্ক হয়ে যাবে। সো আপনারা চাইলে এখান থেকে ইমেজে ইউজ করতে পারেন, ঠিক আছে, যে কোনো ইমেজ আপনারা যদি দিতে চান এখানে মাউস পয়েন্টার রেখে জাস্ট আপনারা এখান থেকে, ঠিক আছে, এই যে ছবির আইকন রয়েছে এই ছবির আইকনে প্রেস করবেন। প্রেস করে আপনাদের যেখানে ইমেজটা রয়েছে আর সেখান থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সি যে ইমেজ সেই ইমেজটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমার এখানে ডাউনলোড করা নিয়ে আমি দিচ্ছি না। সো দেন এখানে দেওয়ার পরে আপনারা জাস্ট পোস্ট আইকনে প্রেস করবেন। সো পোস্ট আইকনে প্রেস করলে আপনাদের যে পোস্টটা সেটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। সো আমি ডান দিয়ে দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ভিউ, যতগুলো এখান থেকে এই যে কোশ্চেনটা পড়বে, মানুষ যদি এই বাবল ইন ক্রিপ্টোকারেন্সির উপরে আর্টিকেলটা পড়তে চায় এবং পুরো আর্টিকেলটা যদি জানতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মোর রিডিংয়ে প্রেস করবে। আর মোর রিডিংয়ে কিন্তু প্রেস করা মাত্র কেল্লাফ হতে চলে যাবে আপনাদের যে ব্লগ রয়েছে সেই ব্লগে কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু এখানে অ্যাড রান করা থাকবে আপনাদের। আমি আগে দেখিয়েছি আমার এখানে অ্যাড লাগানো নাই। সো অ্যাড রান করা থাকলে ইউজ কিন্তু আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন, কারণ এখান থেকে করার ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু ইউএসএ, কানাডা বা টপ টায়ার্স যে সিপিএম বেস কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে কিন্তু ট্রাফিকগুলো এসে থাকে। সো এই হচ্ছে করা মার্কেটিংয়ের যে স্ট্যাটিস্টিক্স সেটা আমি আপনাদের দেখালাম, বা ট্যাকটিক্স বা ট্রিক্স আপনারা যাই বলেন না কেন দেখালাম। সো এইটাই কিন্তু আমার কিন্তু আজকের যে সিরিজে সেটা কিন্তু শেষ কিন্তু মার্কেটিংয়ের ভিডিও, ঠিক আছে। পরবর্তীতে আমি একটা ডেমো আপনাদের পুরো মানে প্রজেক্টটার উপরে একটা ডেমো আমি আপনাদের দেখাবো কীভাবে আরও ভালো আপনারা করতে পারেন। সো অবশ্যই আপনারা
এই ধরনের ইউনিক যদি ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন। আর এই কষ্ট করে ভিডিওগুলো যেহেতু আমরা মেক করি, সো অবশ্যই আপনারা উৎসাহিত করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকতে পারে তাহলে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া আমাকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানেও নক করতে পারেন, অথবা কমেন্টে আপনারা কমেন্টও করতে পারেন। আমি যত্ন সহকারে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করবে। দেখা হবে পরবর্তীতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর সুফিয়ান টেক জোনের সাথে থাকবেন। বাই।